অনেক ইউনিভার্সিটি আছে বাংলাদেশিদের ভর্তি নিচ্ছে না, বাংলাদেশিদের কাজ করতেছে না, বাংলাদেশিদের কথা শুনলেই তারা কাজ করতে আগ্রহ প্রকাশ করতেছে না। আমরা অনেক সময় বিভিন্ন ইউনিভার্সিটিতে ফোন দিই বা গিয়ে যোগাযোগ করি, আমাদেরকে মুখের উপরে বলে দেয় আমরা বাংলাদেশি নিয়ে কাজ করি না। এই অবস্থাটা কিন্তু 1 বছর আগেও ছিল না, 2 বছর আগের অবস্থাটা ছিল না। রিসেন্টলি এটা শুরু হয়েছে। এর কারণগুলো আজকে আমি আপনাদেরকে ব্যাখ্যা করব এবং এদের এই কারণের পিছনে কারা দায়ী তাদেরকে আজকে আমি ফ্ল্যাশ করব আমার এই ভিডিওতে। বাংলাদেশে থাকা অবস্থাতে আপনারা বিভিন্ন ফেসবুক, বিভিন্ন ইউটিউব, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন ফেসবুক গ্রুপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ব্লগার ফ্লগার এইসবের আপনারা ভিডিও দেখেন। আপনারা আবেগের বশত চাকচিক্যতা দেখে আপনারা কি করেন, কেউ জায়গা বিক্রি করে, কেউ স্বর্ণ বিক্রি করে, কেউ ঘরের পালা গরু বিক্রি করে, কেউ বাবার কি বলে জমানো টাকা সেগুলা দিয়ে তারা কি করে রাশিয়াতে চলে আসে। এখানে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা বাংলাদেশি, যারা তাদের নিজের স্বার্থের জন্য অন্য মানুষকে তারা বিপদে ফেলতে পারে। এমনকি তারা এখানে তাদের নিজের স্বার্থ উদ্ধার করার জন্য আপনাকে এই দেশে এনে আপনি কি পড়াশোনা করলেন নাকি না করলেন, অথবা আপনি কি আদৌ কি পড়াশোনা করতে পারবেন কি না, আপনার ফ্যামিলির সক্ষমতা আছে কি না আপনাকে পড়াশোনা করানোর জন্য, এটা তারা কেয়ার করবে না। তাদের ধান্দা হচ্ছে স্টুডেন্ট আসছে, তারা তাদের একটা অ্যামাউন্ট $1000 বা $1200 বা $1500 তারা পাইছে, এরপরে তারা আপনাদের মতো করে ছেড়ে দিছে, কিন্তু তারা আপনাদেরকে বাস্তব রিয়েলিটিটা বলে নেই। এতে করে কি হচ্ছে, স্টুডেন্টগুলো কী করতেছে, অনেক সময় অনেক ভুলভাল ডিসিশন নিচ্ছে। যেমন কিছু শহর আছে, আমি আস্তে আস্তে শহরগুলোর নাম ফ্ল্যাশ করব। যেমন রিসেন্টলি আমাদের কাছে কিছু কমপ্লেন আসছে, আমাকে অনেকে ফোন করে বলে, যেমন চেচেন শহর থেকে আমার কাছে কমপ্লেন আসছে, ভরনেজ শহর থেকে আমার কাছে কিছু ইনফরমেশন আসছে, চেচেন শহর থেকে আসছে, ভরনেজ শহর থেকে আসছে। এমনকি আমার কাছে আপনার মস্কোর পাশের কিছু শহর আছে, যেমন ভ্লাদিমির, রিয়াজান, তারপর হচ্ছে আপনার ভলগাগরাদ, তারপরে হচ্ছে আপনার কিছু দূরের শহর সামারা আছে। এরপরে আরও আনুষঙ্গিক কিছু শহর থেকে অনেক স্টুডেন্ট আমাদেরকে আমাকে মেসেজ দেয়, আমি জানি না আমার নাম্বার তারা কোথা থেকে বের করে আমাকে মেসেজ দিয়ে বলে যে ভাইয়া আমি আসছি, আসার পরে আমার এজেন্ট তো আমাকে আনছে, আমাকে বলছে এনে আমাকে কাজ দিবে, এবং আমাকে তো বলছে যে এখানে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সে ক্লাস করতে হবে না, কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং আমার কাছ থেকে $2000 $2500 আমার কাছ থেকে বেশি নিয়ে গেছে। আমি জানতে পারছি আমার ইউনিভার্সিটিতে খরচ হয়েছে মাত্র 1500 থেকে 1800 $2000 টিউশন ফি, হস্টেল ফি দিয়ে আমার কাছ থেকে $4000 $5000 নিয়ে গেছে। এই ধরনের দালালগুলা যদি কেউ আপনাদেরকে প্যাকেজ প্রোভাইড করে, যদি কেউ আপনি কাউকে ফোন করছেন, মেসেজ দিচ্ছেন, যদি বলে আপনাকে $3200 $3500 $4000 $5000 $5800 $6000 এই ধরনের যদি কেউ আপনাদেরকে প্যাকেজ দেয়, তাহলে আপনি ধরে রাখবেন সেখানে আপনি প্রতারিত হবেন, এবং আপনি অফকোর্স সেখানে আপনি হিউজ পরিমাণ টাকা আপনি লস খাবেন। সেখানে কি হবে, আপনি জানবেন না আপনার টিউশন ফি কত, আপনার ডরমিটরি ফি কত। তখন আপনি কি করবেন, আপনি বাধ্য হয়ে, আপনি জানেন যে ল্যাঙ্গুয়েজ কোর্সে কাজ করা যাবে না, তারপর আপনি বাধ্য হয়ে গিয়ে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সে কাজ করবেন, আপনি ইউনিভার্সিটিতে ক্লাস করবেন না। ইউনিভার্সিটি তখন কি করবে, ইউনিভার্সিটি তখন আপনাকে বের করে দিবে, আপনি ফেল করবেন, আপনাকে ডরমিটরি থেকে বের করে দিবে, আপনাকে ইউনিভার্সিটি থেকে বের করে দিবে, আপনার ভিসা রিনিউ করবেন, আপনাকে ব্যাচেলরে আপনাকে ভর্তি করাবে না। তখন কি হবে, আপনি এই দেশে অবৈধ হয়ে যাবেন, অথবা আপনি এই দেশ থেকে চলে যাবেন। তাহলে লসটা কার হবে, লসটা হবে হচ্ছে আপনার ফ্যামিলির, আপনার। কিন্তু যেই দালালটা, যেই চিটার, যেই বাটপারটা আপনাকে আনলো, যেই দালালটা আনলো, সেই দালালটা কিন্তু আপনাকে সঠিক তথ্য দিল না। কিছু কিছু সময় আমরা দেখতে পারতেছি 1 মাস হয়েছে রাশিয়াতে আসছে, সে এখন স্টুডেন্ট ব্যবসা শুরু করে দিছে। সে 2 মাস হয়েছে আসছে, সে ঠিকমতো রাশিয়ান ভাষাটাও জানে না, সে ঠিকমতো, তার নিজেরই তো কাগজের ঠিক নেই, সে তো নিজে একজন স্টুডেন্ট, তার তো নিজেরই পেপারসের ঠিক নাই। সে আজকে যদি ফেল করে কালকে থেকে ভার্সিটিতে বের করে দিবে। আপনারা এমন মানুষকে আপনারা বিশ্বাস করতেছেন, সেখানে আপনারা টাকা ঢালতেছেন, ঢালে আপনি আপনার ফ্যামিলির কষ্ট উপার্জিত টাকা আপনি নষ্ট করতেছেন। যাদের মাধ্যমে আসলে, যারা আপনাদেরকে সঠিক তথ্য দিবে, যেসব প্রতিষ্ঠানে আপনাদেরকে সঠিক তথ্য আপনাদেরকে প্রোভাইড করবে, যেখানে কোনো সমস্যা হলে আপনার গার্জিয়ান সেই প্রতিষ্ঠানে গিয়ে জবাবদিহিতার জন্য সেখানে আপনার কোশ্চেন আস্ক করতে পারবে, আপনারা যারা তারা টাকা দিচ্ছেন, এরপরে কি হচ্ছে, ভার্সিটিগুলোতে আপনারা আসতেছেন, পড়াশোনা করতে পারতেছেন না। এমন ঘটনা হইতেছে আপনার বিভিন্ন শহর থেকে স্টুডেন্ট পালায়া মস্কো চলে আসতেছে, আইসা মস্কোতে অবৈধভাবে কাজ করতেছে, ভার্সিটিগুলো পুলিশকে রিপোর্ট করতেছে। এরপরে কী করতেছে, ইমিগ্রেশনগুলো হার্ড হয়ে যাচ্ছে, এবং একটা পর্যায়ে গিয়ে ইমিগ্রেশন থেকে ইনভার্সন দিচ্ছে না, এবং ভার্সিটিগুলো কী করতেছে, স্টুডেন্টকে নিচ্ছে না। তো আমরা একটা ভার্সিটিতে সর্বোচ্চ গেলে 8টা 10টি স্টুডেন্ট দেই, বাছাই করে স্টুডেন্ট ভার্সিটিতে যাতে পড়াশোনা করে।
তা আমরা ভার্সিটিগুলোতে ফোন করলে অনেক সময় দেখা যায় আমাদেরকে বলে, ডিরেক্টলি বলে আমরা বাংলাদেশি নিচ্ছি না। কেন? বাংলাদেশিরা পড়াশোনা করে না, বাংলাদেশিরা হচ্ছে শুধুমাত্র কাজ করে, পড়াশোনা করে না। ভার্সিটি মুখের উপর বলে দেয় বাংলাদেশিরা নোংরা, বাংলাদেশিরা হোস্টেল পরিষ্কার রাখে না, রুম পরিষ্কার রাখে না, বাংলাদেশিরা পড়াশোনা করে না, তারপরে বাংলাদেশিরা ক্লাসে অ্যাটেন্ড থাকে না, তারা ফেল করে, অনেক নানান কাহিনী। এরপরে মাঝখানে কিছু ঘটনা আমরা জানতে পারছি, সেটা হচ্ছে স্ক্যামের শিকার হচ্ছে। বিভিন্ন ধরনের এজেন্টরা টাকা নিয়ে ফেক অফার লেটার দিয়ে স্ক্যামিং করতেছে, বিভিন্ন ধরনের এজেন্টরা কন্ট্যাক্ট পেপারের না দিয়ে টিউশন ফি নিয়ে টিউশন ফি মেরে দিচ্ছে। অনেকে এখানে পার্ট টাইম জব করে, যারা ব্যাচেলর মাস্টার্সের পর বা ওয়ার্কার ভাই আছে, তাদের কাছে টাকা নিয়ে বাংলাদেশি স্টুডেন্টরা মেরে দিচ্ছে। এখন বর্তমানে রাশিয়াতে চিটার বাটপার দিয়ে ভরে গেছে, রাশিয়াতে আপনার চিটার বাটপার দিয়ে ভরে গেছে। আপনাদেরকে কি বলবো, এখানে আপনি কারে বিশ্বাস করবেন? তো এই জন্য আমি রেকমেন্ড করব আপনারা বুঝে শুনে আবেদন করেন। আপনাদের দেখেন বর্তমানে বিভিন্ন ভার্সিটিগুলোতে বাংলাদেশিদের না বন্ধ করে দিচ্ছে। একটা সময় দেখা যাবে যে বাংলাদেশিদের কার্ড নিবে না, দেখা যাবে পুরো রাশিয়াতে বাংলাদেশিদের ব্যান করে দেবে। তখন আপনি কী করবেন? আসতে পারবেন না। তো যারা আসবেন জেনে বুঝে আসেন, আপনার টাকা কোথায় ইনভেস্ট করবেন জেনে বুঝে ইনভেস্ট করেন, যাতে করে আপনার ফ্যামিলি যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয়। আপনাদেরকে অনেকে বলে যে আপনি কাজ করে টিউশন ফি দিতে পারবেন। অনেক গ্রুপে আমি ঢুকলে দেখি অনেকে বলে আসার সাথে সাথে কাজ দিয়ে দিবে, কাজ করে টিউশন ফি দিতে করতে পারবেন। তাকে বলেন, যদি কাজ করে টিউশন ফি দিতে পারে তাহলে তুমি কেন সেখানে গ্রুপে আসে তুমি মানুষের স্টুডেন্ট কালেক্ট করতেছো? তুমি কেন স্টুডেন্ট ফাইলের কাজ করতেছো? তুমি কি স্টুডেন্ট নিয়ে কাজ করতেছো? কাজ করে টিউশন ফি আপনি দিতে পারবেন কখন? আপনি যখন ব্যাচেলরে পড়বেন, মাস্টার্সে পড়বেন, আপনার যখন টিআরসি থাকবে, তখন গিয়ে আপনি একটা সুবিধা করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ কোর্সে তো কাজ করা টোটালি নিষিদ্ধ, ল্যাঙ্গুয়েজ কোর্সে কাজ করা যায় না। আর আবারও বলি, প্যাকেজ থেকে দূরে থাকুন। যারা আপনাদেরকে প্যাকেজ প্রোভাইড করবে সেখানে সমস্যা। চেচেনে স্টুডেন্ট আনছে এই বছর, একজন এজেন্ট চেচেনে স্টুডেন্ট আনছে অনেকগুলা, সেখানে প্রচুর পরিমাণ স্টুডেন্টকে স্ক্যাম করছে, স্টুডেন্টের টাকা বেশি নিছে, এগুলোর কমপ্লেন আমাদের কাছে আসছে। সেখানে প্যাকেজে আসছে, বিভিন্ন শহরে প্যাকেজ স্টুডেন্ট আনে, সেখানে দুর্নীতি হয়। এমনও ঘটনা হয়, আপনাদেরকে বলি, স্টুডেন্টকে প্যাকেজে আইনে স্টুডেন্টের অর্ধেক টিউশন ফি দেয়, অর্ধেক হোস্টেল ফি দেয়। স্টুডেন্টকে মেডিকেল ইন্স্যুরেন্স কিনে দেয় না, অর্ধেক টিউশন ফি অর্ধেক হোস্টেল ফি দেয়। এমনও আমাদের কাছে কমপ্লেন আসতেছে, আমাদের কাছে মেসেজ আসতেছে, আমাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে ভরে যায় যে ভাইয়া আমি প্যাকেজে আসছি, আমার তো এরকম দালাল, ওনার তো রাশিয়ান পাসপোর্ট আছে, ওনার তো রাশিয়ান বউ আছে, আবার ওনার তো রাশিয়ান পাসপোর্ট আছে, ওনার তো রাশিয়ান ব্যবসা বাণিজ্য করে, উনি তো রেসিডেন্স হোল্ডার, উনি তো আমার টিউশন ফি অর্ধেক পেমেন্ট করছে, অর্ধেক পেমেন্ট করে নাই। এখন আমি তার কাছে গেছি, সে তো বলে যে আমি তো তোমার এজেন্টকে বলছি যে আমি তো প্যাকেজ দিছি, আমি তো প্যাকেজে আমাকে যেই টাকা দিয়েছি সেই টাকা আমি অর্ধেক টিউশন পে পেমেন্ট করে দিছি, অর্ধেক হোস্টেল পে পেমেন্ট করে দিছি, আর বাকিটা পেমেন্ট করি নাই, তো বাকিটাকে তোমার এজেন্ট খেয়ে ফেলছে। তখন দেখা যায় কি, আপনি একজনকে ডকুমেন্টস জমা দিয়েছেন, আপনার ডকুমেন্টস একজনের কাছ থেকে 5 জনের হাত বোতল হয়েছে। আপনি একজন কাছে ডকুমেন্ট জমা দিয়েছেন, সে আরেকজনকে দিয়েছে, সে আরেকজনকে দিয়েছে, এমন করতে 5 জনের হাত বোতল হয়। আপনার যদি খরচ হওয়ার কথা মাত্র $2500-3000 টিউশন ফি সহকারে, সেখানে আপনার খরচ হচ্ছে $5000। এরপরে কী করতেছে, মেইন যে এজেন্ট সেই করতেছে আপনার জন্য হাফ টিউশন ফি পেমেন্ট করে দিচ্ছে। এরকম মস্কোতে এরকম অনেক ঘটনা ঘটছে, ভালো ভালো ভার্সিটিতে, মস্কোর বাহিরের শহরে এজেন্ট কী করছে, নাম করা সুনামধন্য এজেন্ট, খুব পাওয়ারফুল এজেন্ট কী করছে, টিউশন ফি অর্ধেক পেমেন্ট করছে, ডরমিটরি অর্ধেক পেমেন্ট করছে, করে আর তার কোনো খবর নাই, সে বাকি টাকা সে পকেটে পরে খেয়ে ফেলছে। সে স্টুডেন্ট যখন দেখছে কিনা আমার তো বাকি টাকা পেমেন্ট করে নাই, তখন কী হয়েছে, ভার্সিটি কী করছে, কমপ্লেন করছে এই এজেন্টের কাছে, তুমি কেন পেমেন্ট করে নাই? তারা বলতেছে পেমেন্ট করে দিছো। তখন কী হয়েছে, ভার্সিটি টোটালি বাংলাদেশি নিয়ে বন্ধ করে দিছে। এমন করতে বাংলাদেশিদের রেপুটেশনগুলো নষ্ট করতেছে এই দেশে, বাংলাদেশিদের এদেশে এমন একটা বাজে হাল করতেছে। এমন অবস্থাতে মনে হচ্ছে যে ভবিষ্যতে আর এখানে বাংলাদেশি স্টুডেন্ট আসতে পারবে না। তো আমরা চাই সবাই ভালো হয়ে যাক, এখনও সময় আছে। আপনি রাশিয়ান পাসপোর্ট হোল্ডার হন, আপনি রাশিয়ান রেসিডেন্স হোল্ডার হন, আপনি জ্যাকুশন ডাজেন্ট ম্যাটার, আপনি এখানে অপকর্ম করবেন, আপনার নামে মানুষ কথা বলবে, আপনাকে মানুষ ধরবে। আপনি কারো টাকা পয়সা নিয়ে থাকলে টিউশন ফি যদি আপনাকে ফুল দিয়ে থাকে, আপনি ফুল পেমেন্ট করে দেবেন। এবং প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, আপনারা যেটা করবেন, যখন আপনারা টাকা পয়সা কাউকে দিবেন, যদি টিউশন ফির জন্য টাকা দিয়ে থাকেন, তাহলে টিউশন ফির স্লিপ আপনার তাদের কাছ থেকে নেবেন, এই স্লিপ ভার্সিটি থেকে পাঠিয়ে ভেরিফাই করবেন। আর রাশিয়াতে আসার পরে যদি কেউ আফটার কষ্ট যদি কেউ আসে থাকেন, তাহলে যে এজেন্টের কাছে টাকা দিচ্ছেন তাকে বলবেন যে আমার টিউশন ফির তুই স্লিপ দিবি, স্লিপ তোকে দিতে হবে, না দিলে ডিরেক্টলি ভার্সিটির শিল্পে যায় বলবেন আমি টাকা দিচ্ছি, আমার কোনো স্লিপ দেয় নেই। আপনি যদি এখানে চান, আপনি যেখানে চাইলে আপনি থানায় গিয়েও কমপ্লেন করতে পারবেন। এদেশে আপনি থানায় যাবেন, থানায় কমপ্লেন করবেন যে আমি টিউশন ফি দিচ্ছি, আমার কোনো ডকুমেন্টস দেয়নি, আমি এত টাকা দিছি। ওরা ধরে আনবে, ওরা লাল সুতো বের করবে, ওরা বুঝাবে ওর কি রাশিয়ান পাসপোর্ট নাকি রাশিয়ান রেসিডেন্স হোল্ডার নাকি রাশিয়ান সিটিজেন, ডাজেন্ট ম্যাটার। আপনি টাকা যখন পেমেন্ট করছেন, সে আপনাকে স্লিপ দিতে বাধ্য। আর কন্ট্যাক্ট পেপার দেখা ছাড়া, কন্ট্যাক্ট পেপার হাতে নেওয়া ছাড়া, কন্ট্যাক্ট পেপার ভেরিফাই করা ছাড়া কাউকে টাকা দিবেন না। আজকে ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।